এসআইআর এর শুনানি নিয়ে একাধিক অভিযোগ। আর এবার সোনারপুরের এক বিএলও তিনি অভিযোগ করছেন যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাই করে দেবার পরও ফেরই একই ব্যক্তিদের শুনানিতে ডাকা হচ্ছে, বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, এমনই অভিযোগ করলেন সোনারপুরের বিএলও। অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পর বিএলওদেরই ভেরিফিকেশন করে আপলোড করার নির্দেশ, ভেরিফিকেশন করে নো অ্যাকশন রিকোয়ার্ড করে জমা দেওয়ার নির্দেশ। যে ব্যক্তিদের ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করা হয়েছে সেই ব্যক্তিদের নামেই ফের শুনানির নোটিশ এসেছে, একই কাজ বারবার করতে হচ্ছে, অভিযোগ সোনারপুরের বিএলও। তৃতীয় দফায় তার নিজের নামেও শুনানির নোটিশ এসেছে জানালেন ওই বিএলও। বিএলও তরফে এই সোনারপুরের বিএলও তিনি যে অভিযোগ করছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পর বিএলওদেরই ভেরিফিকেশন করে আপলোড করার নির্দেশ। আর এই ভেরিফিকেশন করে নো অ্যাকশন রিকোয়ার্ড করে জমা দেওয়ার যে নির্দেশ, যে ব্যক্তিদের ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করা হয়েছে সেই ব্যক্তিদের নামেই ফের শুনানির নোটিশ এসেছে, ফলে এক কাজ তাদের বারবার করতে হচ্ছে, এমনই অভিযোগ করছেন সোনারপুরের বিএলও। লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে একটা কথা আমার বলার আছে, যেটা হচ্ছে যখন প্রথম দফায় আমাদের অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো তখন বলা হলো যে যাদের আপনারা ভেরিফিকেশন করুন, যাদেরকে আপনার মনে হচ্ছে যে এদের কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই বা কিছু দরকার নেই, আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করে দেবেন। তো আমরা সেটাই করেছিলাম। পরবর্তীকালে ফের আবার সেগুলোই ফিরে এলো অ্যাপে এবং বলা হলো যে এদের থেকে ডকুমেন্টস নিন, প্রয়োজনীয় যথার্থ ডকুমেন্টস নিয়ে আপনি একটা ডিক্লারেশন দেবেন, সমস্ত ছবি তুলে অ্যাপে আপলোড করুন। সেটাও আমরা করলাম। তারপরে সেইগুলোই আবার ফেরত এসছে হিয়ারিংয়ের জন্য, মানে একই ঘটনায় পুনরাবৃত্তি হচ্ছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা শুনলাম সোনারপুরের বিএলও তিনি অভিযোগ করছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, কেন তিনি এই অভিযোগ করছেন? দেখো, কার্তিক চ্যাটার্জি তিনি যেটা তার মূলত যেটা অভিযোগ যে হিয়ারিং এর জন্য নতুন করে 62 জনের নাম এসেছে। তিনি যে বুথে কাজ করছেন সেই বুথের নাম আসা 65 জনের নামের ভিতরে তার নাম রয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। সুতরাং হিয়ারিং এর জন্য যে নাম আসা 62 জনের মধ্যে ফোর্থ বিএলও যিনি রয়েছেন তার নাম রয়েছে। তিনি সবাইকেই হিয়ারিং এর জন্য নোটিশ যখন করছেন সেই নোটিশের মাঝে নিজের নামও রয়েছে। তিনি যেটা অভিযোগ করছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হচ্ছে এবং সেই গাইডলাইন আবার নতুন করে পাল্টানো হচ্ছে। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে কি কারণে তাকে ডাকা হয়েছে, তার বাবার যে নাম ছিল সেই নামের যে পদবি ছিল 2002 সালে, সেই পদবি কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ হওয়ার কারণে কিন্তু বিএলওকেই হিয়ারিং এ ডাকা হয়েছে, এমনটাই জানাচ্ছেন সোনারপুরের বিডিও কার্তিক চ্যাটার্জি। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে সোনারপুরের বিএলও তিনি যে অভিযোগ করছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, ভেরিফিকেশন করে নো অ্যাকশন রিকোয়ার্ড করে জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, তা করার পরেও যাদের ক্ষেত্রে এই নো অ্যাকশন রিকোয়ার্ড করা হয়েছে সেই ব্যক্তিদের নামেই ফের শুনানির নোটিশ এসেছে, ফলে একই কাজ বারবার করতে হচ্ছে, এমনই অভিযোগ সোনারপুরের বিএলও। টেলিফোনে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, যে অভিযোগ করা হচ্ছে যে বিএলও তরফে সোনারপুরের বিএলও যে ব্যক্তিদের ক্ষেত্রে নো অ্যাকশন রিকোয়ার্ড করা হচ্ছে তাদের নামেই ফের শুনানির নোটিশ এসেছে, এই বিষয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য? দেখো, এক্ষেত্রে জানিয়ে রাখি যে এই ধরনের বিভ্রান্তি কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে এবং সেক্ষেত্রে বিএলও ঐক্যমঞ্চ যারা আর কি এই পুরো বিষয়টা দেখে, সেক্ষেত্রে তারাও কিন্তু বারবার নির্বাচন কমিশনে এসে তারা জানিয়ে গেছে। কারণ প্রত্যেক সময় দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটার পর একটা কিন্তু অপশন আসছে, সেখানে এটাও ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো হয়তো কিছু সামান্য ভুল রয়েছে, নামের বানান ভুল, বা সেক্ষেত্রে কিন্তু প্রথমে বলা হয়েছিল বিএলওরাও এটা ঠিক করে দিতে পারবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটার পর একটা অপশন আসছে এবং সেক্ষেত্রে এবং তাকেও কিন্তু হিয়ারিং নোটিশ দেওয়া হচ্ছে এবং তাকে আসতে হচ্ছে একদম হিয়ারিং সেন্টারে এবং সেখানে কিন্তু তথ্য দিতে হচ্ছে। এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অন্যদিকে অবশ্যই বিএলওরা যেহেতু কাজ করছেন, পিআরওরা করছেন এবং সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অবজারভাররা রয়েছেন।
আমরা দেখেছি যে মাইক্রো অবজারভারদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছিল যে তারা সঠিক মতো কাজ করছেন না এবং সেক্ষেত্রে তাদের করতে হবে। কোথাও একটা দেখা যাচ্ছে যে এতজন হয়তো এই কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, সেক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং বিভ্রান্তি তৈরি হওয়ার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতি হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে এটাও ঠিক যে বিএলও অ্যাপে যখন অপশন আসছে, যখন বলা হচ্ছে যে তাদের কিন্তু তথ্য দিয়ে দেবে, এবং কিন্তু বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে এরকমও বলা হয়েছে যে কোনো কোনো জেলায় আবার ভোটারদের থেকে আন্ডারটেকিংও নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সব জেলা ক্ষেত্রে নয়। এটাও কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করছে, যদিও কিন্তু একদম সিও দপ্তর থেকে এমনটা কিছু বলা হয়নি, একদম জেলাওয়ারি এটা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক জায়গায় কিন্তু কোথাও না কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে সামান্য বানান ভুল, মিসম্যাচ রয়েছে, জেন্ডার মিসম্যাচ রয়েছে, বা বাবা মার সাথে যেটা বয়সের ফারাক 15 বা 50 বলা হচ্ছে, গ্র্যান্ড প্যারেন্টসের সাথে 40-এর কম বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এবং অনেকেই যাদের সাথে কথা বলে বলা হয়েছে এবং যারা যাচ্ছেন সেক্ষেত্রে বলছেন যে তারা শুধুমাত্র সামান্য ভুলের জন্য তাদের তথ্য নিয়ে কিন্তু আবারও আসতে হচ্ছে হিয়ারিং সেন্টারে। সেক্ষেত্রে দেখো সিও দপ্তর থেকে এমনটা কিন্তু সবসময় বলা হচ্ছে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যেমন ভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে ইসিআই তরফ থেকে, সেরকমই কিন্তু ডিওর মাধ্যমে ইআরওদের কাছে পৌঁছেছে এবং বিএলওদের কাছে পৌঁছচ্ছে। যদিও এই বিএলও অ্যাপ যেগুলো বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে, অপশন আসছে, পুরোপুরি কিন্তু ইসিআই তরফ থেকে হচ্ছে এবং যেখানে কিন্তু অপশন নিয়ে আসা হচ্ছে। তবে এটা ঠিক এই ধরনের একটা অপশন আসার ফলে এবং এই ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ার ফলে কাদের ডাকা হবে এবং কাদের ডাকা হবে না, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি সামান্য রয়েছে তাদেরও যে ডাকা হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।